আসসালামু আলাইকুম। আমি স্নিগ্ধা ওমানের সালালা থেকে। আ আজ আমাদের এখানে না বললাম না খারিফ শুরু হয়ে গিয়েছে। আকাশের রং একদম মানে অন্ধকার, অন্ধকার। সারাক্ষণ আকাশে কোনো সূর্যই নেই। তো এই টাইমে হচ্ছে মন একটু কেমন, কেমন লাগে। কত কিছু খেতে ইচ্ছা হয়। তো রিপনের একদিন ডিউটি ছিল, লাস্ট ডিউটির দিন। আর আমার ফ্রিজে ২ লিটারের মিল্ক ছিল, খুবই ভালো দুধ। তো ওটা দিয়ে আমি ছানা বানাই। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ছানা হয়েছে, আসলে প্রায় ২ কাপের থেকেও বেশি ছানা হয়েছে ২ লিটার দুধে। সোয়া ২ কাপের মতো ছানা হয়েছে এবং ছানাটা আমি দই দিয়ে কাটি। ছানাটা এত সফট, এত সুন্দর টেক্সচার নেয়। তো একবার আমি ভাবি কি যেটা দিয়ে আমি রসগোল্লা বানিয়ে ফেলি। আরেকবার আমি ভাবলাম আসলে রসগোল্লা আমার এত খেতে পছন্দ না, আমার পছন্দ হচ্ছে কালো জাম বা কোনো সন্দেশ। সন্দেশ বানাতে আমার খুব ভালো লাগে। তো ফার্স্টে ভাবছিলাম সন্দেশই করব, পরে মনে হলো যে থাক কালো জামটা বানাই। ছানার কালো জাম অনেক দিন খাই না, অনেক দিন মানে অনেক সময় যে হুট করে কালো জাম খেতে ইচ্ছা করলে কি করি যে ঝটপট একটু গুঁড়ো দুধ দিয়ে কালো জাম বানিয়ে ফেলি। তো এইবার আমি ইচ্ছা করেই ছানা দিয়ে কালো জামটা বানালাম। এই যে আমি ছানাটা ভালো করে মথে নিচ্ছি। ছানাটা এত সুন্দর, এত নরম, এটা যদি আমি ভিনেগার দিয়ে করতাম এটা না দানা দানা হয়ে থাকতো, তখন আমাকে হাত দিয়ে পিষে পিষে দানাগুলোকে নর্মাল করে এরকম নরম একটা টেক্সচারে আনতে হতো। তো এখানে দেখুন আমি প্রায় ১ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি, আধা কাপ ময়দা নিয়েছি, ৪ টেবিল চামচ চিনি নিয়েছি এবং ওই যে দূরে একটা ছোট্ট একটা চামচ দেখা যাচ্ছে, ওখানে আছে হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার। এইটাই হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্ট। ছানাটা মথা হয়ে যাওয়ার পরে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে ঘি দিব, খুব বেশি না, ১ চা চামচ বা একটু দিব। এই ঘি দিয়ে আমি একটু একটু করে ছানার সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মানে শুকনো উপাদানগুলো মিলিয়ে নেব। তো এটা যখন আমি মাখাবো মানে মনে হবে কি এত আঠা কেন, এত আঠালো কেন। ছানাটা যদি নরম আর সুন্দর হয় এরকমই হবে, আসলে একটু স্টিকি স্টিকি হয়ে থাকবে। এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম কিছু নেই। এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিই, পোলাওয়ের জন্য যে মানে শুকনো ফুড কালারটা রয়েছে আমি সেটাই এখানে ব্যবহার করি। এটা আমাদের এখানে একটা দোকান ছিল হরিদাস ন্যান্সি, ওদের কাছ থেকে নিতাম ফুড কালারটা। তো দোকানটা এখন বন্ধ হয়ে গিয়েছে, আমি হয়তো এরপরে আর কখনো কোথাও ফুড কালারটা পাবো না, তখন ওই কেক বানানোর লাল রঙটাই ব্যবহার করতে হবে। আর কেক বানানোর যে ভালো যেই রঙগুলো থাকে লাল রঙ, সেটা দিয়েও এর আগে আমি গুঁড়ো দুধ দিয়ে বা ছানা দিয়েও কালো জাম বহুবার বানিয়েছি, খুবই ভালো হয়। তো এরকম যখন আমার মথা শেষ হয়ে গিয়েছে, এখানে কিন্তু প্রায় ৮ থেকে ১০ মিনিট ধরে মথেই যাচ্ছি। এরকম হাত স্টিকে হচ্ছে বারবার, হাত বারবার আমি ছানামুক্ত করতেছি। মানে স্টিকিনেসটাও তো আসলে ভালো লাগছিল না আমার। আর বারবার বলছিলাম যে কি ঝামেলার কাজে জড়িয়ে গেলাম এবং মনে হয় কি যে কাজটা খুব সহজ। কিন্তু এই ছানা মথাটা মোটেও সহজ কাজ না। এটা করতে বেশ ভালোই কষ্ট আছে। আম আর এই যে যত মানে এটা একটু স্পিড আপ করে দিয়েছি ভিডিওটা, তাই মনে হচ্ছে খুব জোরে, জোরে হচ্ছে। আসলে না, খুব আলতো হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তারপরে ছানাটাকে সুন্দর করে শেপ করতে হবে। আপনি যদি গোল শেপ চান, গোল করবেন, একটু লম্বাটে চান, লম্বাটে করবেন। তো এটা কিন্তু একবার তেলে যখন ভাজবো, এটা সুন্দর করে দেখবেন যে একটু ফুলবে। আবার এটাই যখন শিরাতে দিব, এটা কিন্তু আরও ফুলে যাবে। সুতরাং এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমার মিষ্টি বানানোতে একটা ঝামেলা হয়েছে, যখন আমি শিরায় দিয়েছি, আমার মিষ্টির তুলনায় পাত্রটা ছোট হয়ে গিয়েছিল। সুতরাং তারা বড় হতে হতে নিজেদের ভিতরে জায়গা সংযোজন বিয়োজন করতে করতে কেমন একটা লম্বাটে শেপ নিয়ে নিয়েছিল। যাই হোক, অন্যবার সবসময় যেই শেপটা দিই ওই শেপটাই হয়, আর একটু বড় হয়। তো আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, কোনো মন খারাপ নেই। আর এই যে আমার প্রায় যে বললাম না সোয়া ২ কাপ ছানা, সব কিছু মিলিয়ে এবং আমি একটু বড় বড় সাইজ করেছিলাম মিষ্টিগুলো, সব মিলিয়ে আমার প্রায় ২০টা মিষ্টি হয়েছিল মাশাল্লাহ। তো এগুলোকে এখন সবগুলো যখন হয়ে গেল, আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। ডুবো তেলেই ভাজতে হবে, জাস্ট ডুবো ডুবো তেল হলেই হবে, এমন না যে অনেক ডুবো তেলে ভাজতে হবে। আর এইদিকে আমি পাশের চুলায় ৪.৫ কাপ পানি,
4 থেকে 5 কাপ পানিতেই হয়। তো 4 কাপ পানি দিয়ে আমি আরেকটু আধা কাপ পানিও দিই, দিয়ে সেখানে আমি 3টা এলাচ দিই এবং 2 কাপ চিনি দিই, দিয়ে আমি শিরাটা করি। ওটা হতে থাকে শিরাটা, আর এদিকে আমি এই যে তেলে মিষ্টিগুলো ছেড়ে দিই। এই মিষ্টিগুলো ভাজার সময় সুন্দর কিছু ব্যাপার ঘটে। মিষ্টিগুলো তো হালকা আছে ভাজতে হবে। প্রথমে যখন তেলটা গরম করে নিতে হবে, তেল কখনোই কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, কারণ এই জিনিসটা ভাজতেই হবে আপনাকে আস্তে আস্তে অল্প তাপে, লো টু মিড আর কি তাপে। আপনি যদি তাপটা যদি একটু বেশি হয়ে যায়, একদিক থেকে পোড়া শুরু করবে এবং বিশ্বাস করবে না, ওটাকে আর তখন কিছুতেই কন্ট্রোল আনা যাবে না। আর আমাকে এটাকে আস্তে আস্তে অল্প তাপে ভেজে ভেজে একটা চকলেট ব্রাউনিশ কালার করে নিতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। তো এখানে 1 কড়াই মিষ্টি ভাজতে বা 1 প্যান মিষ্টি ভাজতে 7 থেকে 10 মিনিটের মতো লেগে যায়, 8 থেকে 10 মিনিটের মতো লেগে যায়, সত্যি কথা যেটা। আর এখানেও আমি একটা ভুল করেছি, কারণ আমার তো 20টা মিষ্টি, আমি কিন্তু 10টা 10টা করে 2বারে ভাজলেই পারতাম, তাই না? তো আমার না এটা মাথাতে আসেনি। আমি ভেবেছি সবগুলোই একসাথে এঁটে যাবে। আর এইটা কেন মাথায় আসেনি যে এই মিষ্টিগুলো তো বড় হবে, ওরা তো জায়গা নিয়ে নিবে। আমার মনে হচ্ছে যে প্লেটে যখন এঁটেছে প্যানটাতেও এঁটে যাবে। এই যে মানে মানুষ দেখেন মাশাআল্লাহ কি সুন্দর গোল গোল হয়ে উঠছে, এবং মিষ্টি যখন গোল গোল হয়ে উঠে দেখেন যে ওরা একা একাই ফ্লিপ করে তেলে, মানে ওরা ওদের প্রয়োজন অনুযায়ী ঘুরে ঘুরে যায়। তো এই আস্তে আস্তে এটার রঙটা মানে গাঢ় হতে থাকবে, এবং পুরো টাইমটা ধৈর্য নিয়ে সহ্য নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং এখন আমাদের সালা যে কি প্রচণ্ড হিউমিডিটি, কি প্রচণ্ড গরম, এটা অবিশ্বাস্য। পুরা ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয়। তো যত আমি কাজটা করছিলাম আর ভাবছিলাম কি যে মানে কেন যে আমি এগুলো করি এই গরমের মধ্যে, কেন আমাকে কেন মিষ্টি খেতে হবে। আর মিষ্টিগুলো এখনও ফ্লিপ করছে, এখনও একা একা ওরা লাফাচ্ছে, উল্টে যাচ্ছে। আমার এটা দেখতেও খুব মজা লাগে। তো এই পুরো মিষ্টি বানানোর টাইমটা আমার সাথে আমার বড় মেয়ে ছিল। এই যে জাস্ট এই কালারটার জন্য আমি ওয়েট করছিলাম। এদিকে শিরা হয়ে গিয়েছে। শিরাটা কী করতে হবে, শিরাটা কিন্তু খুব ঘন হতে পারবে না, শিরা একদম পাতলা থাকতে হবে। সবগুলো মিষ্টি একসাথে ভেজে তারপরে আমরা শিরাটায় দিব। যখন শিরাটায় দিব, শিরাটা যেন ফুটন্ত থাকে। আমি ফার্স্টে শিরাটা করে চুলার তাপ একদম কমিয়ে রেখেছিলাম, কারণ চুলার তাপ যদি বাড়িয়ে রাখতাম তাহলে শিরাটা হয়ে যেত ঘন। হ্যাঁ, রসগোল্লা শিরার মতো, বর্ণর শিরার মতো হয়ে যেত। আমরা ওরকম শিরা চাই না, আমরা একদম পাতলা একটা শিরা চাই, যা চিনিটা গুলে যাবে পানিতে এবং একটু বয়েলিং থাকবে। এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। এরপর আমি আরেকটা ভুল করি, সেই ভুলটা হচ্ছে এই পাতিলে সব মিষ্টিগুলো যখন বড় বড় হয়ে একটা একটা সাথে ধাক্কা খেতে থাকে, তখন তো আমার মাথা নষ্ট। তো প্রথমে হচ্ছে 10 মিনিট হাই হিটে থাকবে, তারপর আস্তে আস্তে হিট কমে একদম কমিয়ে আমরা এটাকে 30 মিনিট রাখবো। তারপর এটা জাস্ট মাওয়াতে গড়িয়ে নিব, উঠিয়ে শেষ হয়ে গেল কালোজাম মিষ্টি। ধন্যবাদ দেখার জন্য।